আজকের মুরলী মন্থনে আমরা সিনসিয়ারিটি আর স্মরণের পথ নিয়ে কথা বলবো। মানে এই দুটো জিনিস কিভাবে আমাদের আধ্যাত্মিক যাত্রাকে একদম বদলে দিতে পারে, চলুন সেটাই আজ একটু গভীরে গিয়ে দেখি। ওম শান্তি। আজকের মুরলী মন্থনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আমরা সবাই মিলে পরমপিতার শিক্ষার কিছু অমূল্য রত্ন খুঁজে বের করি। আচ্ছা, মুরলীর শুরুতেই কিন্তু একটা দারুণ প্রশ্ন রাখা হয়েছে। আচ্ছা, এই ক্লাসটা এত ওয়ান্ডারফুল কেন? মানে কি এমন আশ্চর্য ব্যাপার আছে এতে? এর পেছনে কিন্তু একটা গভীর কারণ আছে, যেটা এই জ্ঞানের ইউনিভার্সাল নেচারটাকে তুলে ধরে। তো প্রথম কথাই হলো এই ক্লাসটা কেন ওয়ান্ডারফুল। কারণটা খুব সহজ। এর ধরনটা কিন্তু আর 5টা সাধারণ ক্লাসের মতো একদমই নয়। এটা এমন একটা জায়গা যেখানে সমাজের কোনো রকম ভেদাভেদি থাকে না। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা ব্যাপার। এখানে শিশু থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ, যারা হয়তো সমাজে পিছিয়ে পড়েছেন বা শারীরিকভাবে অক্ষম, এমনকি বড় বড় সাধু সন্ন্যাসীরাও সবাই একদিন এসে একসঙ্গে বসবে। এরকম একটা মিলনক্ষেত্র বলুন তো আর কোথায় পাওয়া যাবে? এখন মনে হতে পারে এত রকমের মানুষের জন্য পথটাও কি আলাদা আলাদা হবে? মুরলী কিন্তু পরিষ্কার বলছে, একদমই না। সবার জন্য মূল চেষ্টা বা পুরুষার্থ একটাই। কোনো কঠিন কাজ নয়, কোনো জটিল নিয়মকানুন নয়, শুধু একটাই জিনিস, আর সেটা হলো স্মরণ। তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে, তাই না? যে এই রকম একটা আশ্চর্য ক্লাসের দরকার ঠিক এখনই কেন পড়ল? মুরলী এর উত্তরে আমাদের নিয়ে যাচ্ছে পুরনো দুনিয়ার বিনাশের দিকে, মানে একটা নতুন যুগের শুরু হতে চলেছে। দেখুন, এখানে দুটো যুগের মধ্যে তফাৎটা কত পরিষ্কার। একদিকে হলো কলিযুগ, মানে দুঃখ আর অপবিত্রতায় ভরা একটা জগৎ, আর ঠিক তার উল্টো দিকে আছে সত্যযুগ, যেটা হবে সুখ, শান্তি আর পবিত্রতার দুনিয়া। তো বোঝাই যাচ্ছে এই পুরনো দুঃখের জগৎটাকে তো শেষ হতেই হবে, যাতে নতুন সুখের জগৎ আসতে পারে। হ্যাঁ, এই কথাটা শুনলে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে, যে যুদ্ধ বা বিনাশ আবার কল্যাণকর হয় কি করে। কিন্তু মুরলীতে এটাই বলা হয়েছে, কারণ এই বিনাশটা আসলে একটা শুদ্ধিকরণের প্রক্রিয়া, যা সবার ভালোর জন্যই হবে। তাই এতে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আর এর লক্ষণগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, তাই না? একদিকে মানুষ ধ্বংসের জন্য কত শক্তিশালী বোমা বানাচ্ছে, এগুলো তো আর সাজিয়ে রাখার জন্য নয়। আবার অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগও কিন্তু বাড়ছে। আসলে এই সবকিছুই একটা আগে থেকে ঠিক করা ড্রামার অংশ, যেটা প্রত্যেক কল্পে একইভাবে হয়ে থাকে। আচ্ছা, এই যে এত বড় একটা কাজ, একদিকে স্থাপন আরেকদিকে বিনাশ, এই পুরো ব্যাপারটার পেছনে কে আছেন? এর চালিকা শক্তি হলেন নিষ্কাম পিতা পরমাত্মা। তিনি কোনো রকম স্বার্থ ছাড়াই এই বিরাট পরিবর্তনের কাজটা করেন। ওনার কাজটাকে আমরা 3টে ভাগে দেখতে পারি। প্রথমত, উনি ব্রহ্মার মাধ্যমে নতুন দুনিয়া মানে সত্যযুগ স্থাপন করেন। দ্বিতীয়ত, শঙ্করের মাধ্যমে পুরনো কলিযুগের বিনাশ করান। আর সবশেষে তৃতীয় কাজটা হল নিজের বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার দেওয়া। আর ঠিক এই জায়গাতেই পরমপিতার সাথে একজন সাধারণ লৌকিক বাবার মূল পার্থক্যটা বোঝা যায়। দেখুন, একজন সাধারণ বাবা তো আশা করেন যে ছেলেমেয়েরা বড় হয়ে তার দেখাশোনা করবে, তাই না? কিন্তু পরমপিতা, উনি সম্পূর্ণ নিষ্কাম। উনি শুধু দিয়েই যান, বিনিময়ে কিচ্ছু চান না। চলুন এবার আমরা সেই মূল সাধনার দিকে যাই, যেটা আত্মার সব অশুদ্ধি দূর করে দেয়। আর এই সাধনাটাই হল স্মরণের আত্মিক যাত্রা। আচ্ছা, স্মরণ বা যোগ, এই শব্দগুলো আমাদের খুব চেনা, কিন্তু এর আসল মানেটা কি? এখানে কিন্তু যোগ মানে কোনো রকম শারীরিক ব্যায়াম নয়। এর আসল মানে হল শুধু এক বাবাকে মনে করা। এটা এমন একটা কানেকশন যেটা আত্মাকে সরাসরি পরমাত্মার সাথে জুড়ে দেয়। আর এই স্মরণের যাত্রার ফল, সেটা এক কথায় অসাধারণ। এটা আত্মার জন্য একটা নেচার কিওরের মতো কাজ করে। মানে আত্মার মধ্যে যত ময়লা, যত খাদ জমে আছে, সেগুলোকে সব বের করে দিয়ে একদম খাঁটি সোনা বানিয়ে দেয়। এই স্মরণই কিন্তু বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার চাবিকাঠি। আর এটাই হলো ওনার সাথে মনে মনে কথা বলার উপায়। তো এই পুরো আধ্যাত্মিক যাত্রার শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল স্বর্গের উত্তরাধিকার পাওয়া আর নতুন দুনিয়াতে একটা উঁচু পদ লাভ করা। কিন্তু এই উত্তরাধিকারটা পুরোপুরি পেতে গেলে একটা শর্ত আছে। আত্মাকে শতপ্রধান হতে হবে। মানে ঠিক যেমন খাঁটি সোনা হয়, একদম সেরকম পবিত্র। কারণ আত্মার পবিত্রতা যত বেশি হবে, নতুন দুনিয়াতে তার পদটাও তত উঁচুতে হবে। আজকের মুরলীর বরদানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে বলা হচ্ছে, নিজেকে যদি একটা দায়িত্ববান আত্মা মনে করা যায়,
আর সেই ভেবে প্রত্যেকটা কাজ ঠিকঠাক নিয়ম মেনে করা হয়, তাহলে সাফল্য আসবেই, মানে সম্পূর্ণ সিদ্ধি লাভ হবেই। আধ্যাত্মিক জ্ঞানকে আমাদের রোজকার জীবনে কাজে লাগানোর এটাই তো আসল উপায়। বেশ, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন একটা খুব শক্তিশালী চিন্তার সাথে আজকের মন্থন শেষ করা যাক। আজকের স্লোগানটা শুনুন, এটা কিন্তু আমাদের মনে এক অসাধারণ শক্তি এনে দেয়। সর্বশক্তিমান বাবা সাথে আছেন তো মায়া পেপার টাইগার হয়ে যাবে। আচ্ছা, এই মায়া জিনিসটা কি? মায়া মানে হলো আমাদের ভেতরের যত খারাপ স্বভাব, যত জাগতিক লোভ লালসা, যেগুলো আমাদের পথ থেকে সরিয়ে দেয়। আর এই স্লোগানটা বলছে, যখন সর্বশক্তিমান বাবা আমাদের সাথে থাকেন, তার স্মরণ যখন থাকে, তখন এই মায়ার মতো বড় বাধাও একটা কাগজের বাঘের মতো শক্তিহীন হয়ে পড়ে। মানে দেখতেই শুধু ভয়ঙ্কর, আসলে কিচ্ছু না। ওম শান্তি।